আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মহসিন শেখ। নতুন করে সারা দেশে আবারও 72 ঘন্টার তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় বলা হয়, দেশের উপর দিয়ে চলমান তাপ প্রবাহ আজ 28 এপ্রিল থেকে পরবর্তী 72 ঘন্টা অর্থাৎ 1 মে সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। এর আগে গত 19 এপ্রিল শুক্রবার থেকে 3 দফা 72 ঘন্টা করে তাপপ্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস। স্মার্ট লিগ্যাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যে জাতীয় আইনগত সহায়তা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা জজ আদালত কার্যালয় চত্বর থেকে জেলা ও দায়রা জজ মুন্সি আব্দুল মজিদের নেতৃত্বে এক র্যালি অনুষ্ঠিত হয়। পরে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়। মেলায় রক্তদান কর্মসূচি, ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিক্স পরীক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে জেলা জজ আদালতের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মুন্সি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ভারপ্রাপ্ত আব্দুল মান্নান সহ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে লিগ্যাল এইড কার্যক্রমের বর্ষসেরা প্যানেল আইনজীবী ও ইন্টার্নিদের মাঝে পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ করা হয়। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে 5টি বিদেশি পিস্তল ও গুলিসহ 5 জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে 14 এপিবিএনের পুলিশ। গতকাল রাতে উপজেলার কুতুপালং 2 ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের D9 ব্লকে অভিযান চালানো হয় বলে জানান 14 আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল। আটককৃতরা হল উখিয়া উপজেলার কুতুপালং 2 ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের D9 ব্লকের মোহাম্মদ জুবের, দিল মাহমুদ, মোহাম্মদ খলিল ও মোহাম্মদ ইদ্রিস ও মোহাম্মদুল্লাহ। আজ দুপুরে 14 এপিবিএন হেডকোয়ার্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওহিদুর রহমান জানান, অভিযানকালে 5টি বিদেশি পিস্তল, দেশীয় তৈরি 2টি বন্দুক ও 18 রান গুলি সহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবির এক অভিযান 30,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবির অধীনস্থ টেকনাফ বিপির চোরা চালান প্রতিরোধ টহল দল হেচারকাল এলাকায় কেওড়া বাগানে অবস্থান নেয়। এ সময় 2 জন ব্যক্তি 7টি নাফ নদী পার হয়ে বাংলাদেশ সীমায় প্রবেশকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে 30,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় কোনো চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব না হলেও তাদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। আবহাওয়া আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকার সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 17 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 22 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 12টা 59 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 23 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 7টা 23 মিনিটে, চলবে রাত 1টা 2 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1টা 2 মিনিটে, চলবে আগামীকাল 6টা 20 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।